অতীতকালে মা বাবা যেমন ছিল আর এখন যেমন হয়ে গেছে। অতীতকালের মা বাবা। দাঁড়াও। তুমি কার অনুমতি নিয়ে এই বাড়ি ঢুকতেছো? কি করছো আম্মা? নিজের বাড়ি ঢুকতে আমার কার অনুমতি লাগবে? কোথায় তুমি জানতে চাবে আমি কেমন আছি? তা না বলে তুমি আমাকে বাড়ি ঢুকতে মানা করো। তোরে আমি ঢুকতে দিতাম, তুই যদি ব্যাগ সাথে না নিয়ে এসে জামাইয়ের সাথে নিয়ে আসতি, নিশ্চয়ই তুই কোনো না কোনো ঝামেলা বাঁধাইছিস ওই বাড়ি। তুমি ঠিক কইছো, ওই বাড়িতে আমি সারা জীবনের জন্য চলে আসি, আমি ওর সংসার আর করবো না। কিন্তু তোরে তো আর আমি এই বাড়ি থাকতে দেবো না। আম্মা, বিয়ের পর স্বামীর বাড়ি মানে মেয়েদের নিজের বাড়ি, স্বামীর সংসার মানে মেয়েদের নিজের সংসার, স্বামীর বাপ মা মানে নিজের বাপ মা, সেখানে হাজার ঝামেলার পরেও মানায় নিয়ে থাকতে হয়। আমি আর ওই বাড়ি যাবো না। প্রতিদিন ঝামেলা আমার একটু ভালো লাগে না, আমি আর ওর সংসার করবোই না। কেন তুমি সংসার করবে না? সংসার করতে গেলে একটু অর্ধেক ঝামেলা হয়, তাই বলে কি তুমি বাপের বাড়ি চলে যাবা? ঠিক আছে, গেছো, ওইখানে থাকো, ভালো লাগলে আইসো, আর ভালো না লাগলে আসতে হবে না। এক হাতে কোনোদিনও তালি বাজে না। আরে তোর যদি কোনো দোষ না থাকবে তাহলে ডেলি ডেলি কেন তোকে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম বাঁধবে? আমি অত কিছু বুঝি নে, তুই তোর স্বামীর বাড়ি চলে যা, আর না হলে দুই চোখ যেদিক যায় সেদিক চলে যা। এই বাড়ি তোর কোনো জায়গা নেই। শোন মা, নতুন সংসারে টুকিটাকি একটু ঝামেলা হবে, এই ঝামেলা তুই যদি মানায় নিয়ে থাকতে পারিস, ভবিষ্যতে তোর সংসারে অনেক সুখ হবে। যা মা, স্বামী সংসারে চলে যা। শোন মা, মন খারাপ করিস নে, সব ঠিক হয়ে যাবে। চল তোরে আমি গাড়িতে উঠাই দিয়ে আসি।